দেশের এই ক্রান্তিকালে অতি বিপ্লবী চিন্তাভাবনা দিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নৈরাজ্য সৃষ্টি হয় এমন কোনো কিছু করা যাবে না। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও জানান, ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচন চায় তার দল। শফিকুল হকের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও সংগঠনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গ্রন্থ আড্ডার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় এত সংস্কার হলেও শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কোনো আলোচনা না থাকায় হতাশা জানান তিনি। এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল। এতদিনের জঞ্জাল হুট করেই শেষ হবে না মন্তব্য করে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, হঠকারী এমন কিছু করা যাবে না যাতে করে দেশে নৈরাজ্যের সৃষ্টি হয়। আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে যদি কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিয়ে দেবো, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আশাবাদী মির্জা ফখরুল বললেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, তবে তার আগে ন্যূনতম সংস্কার তারাও চান। নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা তো নাই। এই জন্যই আর পিপলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকারই সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এ সময় সংস্কার প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টা সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও আশা বিএনপির এই শীর্ষ নেতার। প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন। শফিকুল হক, ৭১, ঢাকা।